নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওতে আগত সকল দর্শক বন্ধুকে এবং চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বর্তমানে যারা ফোনপে, গুগল পে, পেটিএম এই সমস্ত অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তো এই সব অ্যাপ থেকে রিচার্জ করলে এবার থেকে সার্ভিস চার্জ হিসাবে অতিরিক্ত টাকা দিতে হবে এবং শুধু রিচার্জ নয়, ইউপিআই ট্রানজ্যাকশন করলেও অতিরিক্ত চার্জ দিতে হবে। তো কত টাকা চার্জ দিতে হবে, কেন দিতে হবে, কাদেরকে দিতে হবে এবং এই চার্জ দেওয়া থেকে বাঁচতে কি করতে হবে, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি ভিডিওটি উপকারে আসবে, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। দেখুন, এই সংক্রান্ত একটি রিপোর্টে এখানে বলা হয়েছে ফোনপে, গুগল পে, পেটিএম এর ফ্রির দিন শেষ, এবার পকেট থেকেই টাকা লাগবে। তো পরে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে ইউপিআই গোটা বিশ্বে অনলাইন লেনদেনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, যার ফলে উপকৃত হচ্ছে ভারতীয় অর্থনীতি। এর জন্য কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে। ক্যাশলেস ইন্ডিয়া গড়ার লক্ষ্যমাত্রা ইউপিআই পেমেন্টের হাত ধরে অনেকটাই ত্বরান্বিত হয়েছে। ইউপিআই পেমেন্টের হাত ধরে আম জনতার বিপুল সুবিধা হলেও কিছু কিছু ছোট ব্যবসায়ী বিপদের মুখে পড়েছেন। আজকাল দেখবেন মোবাইল দোকানে গিয়ে রিচার্জ করার ঘটনা অনেকটাই কমে গিয়েছে, কারণ বেশিরভাগ মানুষ গুগল পে, ফোনপে, পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট গেটওয়েগুলি ব্যবহার করে সহজেই বাড়িতে বসে মোবাইল রিচার্জ করে নেন। আপনিও যদি সেই দলে পড়েন তবে সাবধান হওয়ার সময় এসে গিয়েছে, কারণ ইউপিআই দিয়ে মোবাইল রিচার্জ করলে এবার থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ। গুগল পে, ফোনপে ইত্যাদি ব্যবহার করে মোবাইল প্যাক রিচার্জের ঘটনা নতুন নয়, গত কয়েক বছর ধরেই বিষয়টি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এইভাবে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি করলে একসময় ক্যাশব্যাক পর্যন্ত পাওয়া যেত, কিন্তু এবার থেকে ক্যাশব্যাক তো দূরের কথা, উল্টে আপনাকেই পকেট থেকে গুনতে হতে পারে অতিরিক্ত ক্যাশ, কারণ কিছু নীতিগত পরিবর্তনের ফলে এখন থেকে ইউপিআই পেমেন্ট গেটওয়েগুলি দিয়ে মোবাইল প্যাক রিচার্জ করলে দিতে হবে অতিরিক্ত চার্জ। ইতিমধ্যেই ফোনপে, গুগল পেতে শুরু হয়ে গিয়েছে এই ব্যবস্থা। তো এই যে চার্জ কাটার বিষয়টা, এখনই কিন্তু একই সঙ্গে সকলের চার্জ কাটা শুরু হয়ে যাবে না, পরপর একে একে ধাপে ধাপে সকলেরই কিন্তু চার্জ কাটা শুরু হবে, সকলের কাছ থেকে চার্জ কাটবে রিচার্জ করতে গেলে, ঠিক আছে? তো বর্তমানে কাদের রিচার্জ করতে গেলে চার্জ কাটছে, কারা এই চার্জ কাটার অপশনটা দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে টাকাটা কিভাবে কাটবে, অর্থাৎ চার্জটা, অতিরিক্ত যে চার্জটা সেটা কিভাবে আপনার থেকে নেওয়া হবে, কি হিসাবে। ধরুন আপনি কোনো ইউপিআই পেমেন্ট গেটওয়ে দিয়ে মোবাইলে 209 টাকার প্যাক রিচার্জ করবেন, এর জন্য আপনাকে অতিরিক্ত 4 থেকে 5 টাকা দিতে হবে। কিন্তু টাকা তো আর এমনি এমনি আসে না, খেটে রোজগার করতে হয়। তো সেই জন্য এই প্রতিবেদনে যে টিপসগুলো দেওয়া হয়েছে, এই টিপসগুলো বাদেও আমি ভিডিওর শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দেব, অর্থাৎ কয়েকটা বোনাস টিপস দেব, যেগুলো অনুসরণ করলে রিচার্জ করলে আপনাদের কাছ থেকে 4-5 টাকা অতিরিক্ত চার্জ কাটা তো দূরের কথা, আপনারা উল্টে 4-5 টাকা কিংবা 10 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো পরবর্তীতে এখানে বলা হয়েছে স্বাভাবিকভাবেই এই অতিরিক্ত টাকাটা দেওয়াটাও গায়ে লাগতে পারে, তাই এই সমস্যা থেকে বাঁচতে চাইলে মোবাইল গ্রাহকরা যে সংস্থার পরিষেবা ব্যবহার করেন তাদের অ্যাপের মাধ্যমে সহজেই রিচার্জ করতে পারেন। এয়ারটেল গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ব্যবহার করে এবং জিও এর গ্রাহকরা মাই জিও অ্যাপ ব্যবহার করে সহজেই নিজেদের মোবাইল রিচার্জ করে নিতে পারেন। এছাড়াও এখনও পর্যন্ত টিকে থাকা মোবাইলের দোকানগুলিতে গিয়েও রিচার্জ করতে পারেন অতিরিক্ত খরচ ছাড়াই। তো পরে এখানে আরও বলা হয়েছে তবে ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দেওয়ার বিষয়টি শুধু মোবাইল রিচার্জের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রধান দিলীপ আসবে জানিয়েছেন সাধারণ ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও এবার চার্জ বসতে পারে, তবে এর জন্য আম জনতার চিন্তিত হওয়ার কিছু নেই। এই চার্জ মূলত বড় ব্যবসায়ীদের লেনদেনের উপর চাপানো হবে, ছোট ব্যবসায়ী ও আম জনতাকে এর থেকে রেহাই দেওয়া হচ্ছে। তো এবার আমি এক্সট্রা টিপসগুলো বলছি, শুনুন। দুটো টিপস বলবো, মন দিয়ে শুনবেন। প্রথমটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন, অর্থাৎ এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর এখানে রেজিস্টার করে নেবেন। তো সাকসেসফুলিভাবে এখানে রেজিস্টার করে নেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন রিচার্জের অপশন আছে, তো এখান থেকে আপনি রিচার্জ করবেন। এই রিচার্জের অপশনে ক্লিক করে রিচার্জ করে নেবেন। রিচার্জ করলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে রিচার্জ করতে পারবেন এবং ক্যাশব্যাক ছাড় পাবেন। তো চিন্তার কোনো ব্যাপার নেই, এই অ্যাপটা একদম জেনুইন অ্যাপ। এই অ্যাপটা আমি 4 বছর ব্যবহার করছি, অর্থাৎ 2020 সাল থেকে এই অ্যাপটা আমি ব্যবহার করছি। তো এই গেল প্রথম টিপস। এবং ফ্রিতে রিচার্জের আর একটা অপশন হলো ফ্লিপকার্ট। হ্যাঁ, ফ্লিপকার্ট আমরা কে না ব্যবহার করি, প্রায় সকলেই ফ্লিপকার্ট ব্যবহার করেন। তো ফ্লিপকার্ট থেকে কিন্তু একটা রিচার্জের অপশান যোগ করা হয়েছে, এটা হয়তো অনেকেরই জানা নেই।
তো ফ্লিপকার্টের এই অপশনটা থেকে রিচার্জ করলে আপনারা ফ্রিতে রিচার্জ করতে পারবেন এবং উল্টে ক্যাশব্যাক ছাড় পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট 10% অফ ইউজিং সুপার কয়েন, অর্থাৎ 10% সুপার কয়েন লাগিয়ে আপনি রিচার্জ করতে পারবেন। তো অনেকের কিন্তু সুপার কয়েন থাকে না, খুবই কম থাকে, সেই ক্ষেত্রে আপনি ওই অ্যাপটা থেকে রিচার্জ করতে পারেন। ওখান থেকে কিন্তু কোনো সুপার কয়েন কোনো কিছু ব্যাপার নেই, ওখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে রিচার্জ করতে পারবেন এবং উল্টে ক্যাশব্যাক পাবেন। আর এখান থেকে রিচার্জ করলে আপনার সুপার কয়েন লাগবে, ঠিক আছে। তো যাদের সুপার কয়েন আছে তারা কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন, রিচার্জ করে সুপার কয়েনগুলো খরচ করে দিতে পারেন, কারণ সুপার কয়েনগুলোর ভ্যালিডিটি ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকে 6 মাস 1 বছর এরকম থাকে। তো এই দুটো অ্যাপ থেকে কিভাবে রিচার্জ করবেন, কি করবেন, সমস্ত কিছু বিষয়ে জানতে হলে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি এ বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আনবো, ঠিক আছে। এই ভিডিওয়ে আমি চাইলে দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, কাজেই এই ভিডিওতে আমি দেখাতে পারছি না। আর ইউপিআই ট্রানজ্যাকশানের উপরে যে চার্জের কথা বলা হয়েছে সেটা কাদের জন্য, সেটা কিন্তু আম জনতার জন্য এই মুহূর্তে প্রযোজ্য নয়, সেটা বড় বড় ব্যবসায়ীর জন্য। তো পরবর্তীতে যদি আম জনতার জন্য ইউপিআই ট্রানজ্যাকশানের উপরে চার্জ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা বিকল্প আছে, বিকল্পটা হলো ই রুপি বা ডিজিটাল রুপি। তো কি এই ই রুপি বা ডিজিটাল রুপি, এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিওটা দেখতে পারেন, বা এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো বা আই বটনেও দেওয়া থাকবে এই ভিডিওর লিঙ্ক। তো চাইলে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আপডেটটা এই পর্যন্তই দেওয়া ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওতে লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়ে।